وعلى الله قصد السبيل ومنها جائر কিয়ামতের বড় বড় আলামত, কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে বড় বড় কিছু নিদর্শন প্রকাশিত হবে, যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। বিশিষ্ট সাহাবী হযরত হুযায়ফা ইবনে উসাইদ আল-গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, ইত্তালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়া নাহনু নাতাযাকারু ফাকালা মা তাযাকারুনা ক্বালু নাযকুরু সাআ। হযরত হুযায়ফা ইবনে উসাইদ গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে উপস্থিত হলেন এই সময় যখন আমরা সবাই কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। ফাকালা মা তাযাকারুন, আল্লাহ রাসূল জানতে চাইলেন তোমরা কি সম্পর্কে আলোচনা করছো? ক্বালু নাযকুরু সাআ, আমরা জবাবে বললাম কিয়ামত সম্পর্কে আমরা আলোচনা করছি। ক্বালা ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত। আল্লাহ রাসূল ইরশাদ করলেন, নিশ্চয়ই কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত এই কিয়ামতের পূর্বে তোমরা 10টি আলামত দেখতে না পাও। কিয়ামতের পূর্বে 10টি বড় বড় আলামত যতক্ষণ পর্যন্ত তোমরা দেখতে পাবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কিয়ামতের পূর্বে এই 10টি নিদর্শন ধারাবাহিকভাবে পরপর খুব অল্প সময়ের ব্যবধানে সংঘটিত হবে, এরপরে কিয়ামত সংঘটিত হবে। ছোট ছোট আলামত তো অগণিত প্রকাশিত হয়ে গেছে, বলতে গেলে এখন শেষ পর্যায়ে। فذكر الدخان والدجال والدابة وطلوع الشمس من مغربها ونزول عيسى ابن مريم صلى الله عليه وسلم يأجوج وماجوج وثلاثة خسوف، خسف بالمشرق وخسف بالمغرب وخسف بجزيرة العرب وآخر ذلك نار تخرج من اليمن تطرد الناس إلى محشرهم رواه مسلم। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 10টি আলামত অবশ্যই তোমরা কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে দেখতে পাবে। এই কথা বলে আল্লাহ রাসূল ধারাবাহিকভাবে এই 10টি আলামতের কথা উল্লেখ করলেন। কি সেই 10টি আলামত? ফাযাকারা দুখান, এক নম্বরে হচ্ছে ধোঁয়া, অর্থাৎ হঠাৎ এক প্রকার ধোঁয়া আকাশ এবং জমিন থেকে হঠাৎ এক প্রকার ধোঁয়া বের হবে। ধোঁয়া বের হয়ে আসমান এবং জমিন সবগুলি আচ্ছন্ন করে ফেলবে, আসমান জমিনকে ঢেকে ফেলবে। দাজ্জাল, আর এরপর হচ্ছে কি দাজ্জাল, মিথ্যাবাদী প্রতারক মসিহুদ দাজ্জাল প্রকাশ পাবে। দাব্বা, দাব্বা অর্থ জন্তু, অর্থাৎ জমিনের থেকে এক প্রকার জন্তু বের হবে। আল্লাহ পাক বের করবেন যারা মানুষের সাথে কি বলবে, কথা বলবে। তুলুয়াশ শামসি মিন মাগরিবিহা, আর পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। এখন কোন দিক থেকে উদিত হয়? পূর্ব দিক থেকে, তখন পশ্চিম দিক থেকে উদিত হবে। নুজুলা ঈসা ইবনে মারইয়াম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আবির্ভাবিত হবেন, অবতরণ করবেন আসমান থেকে। ইয়াজুজ ও মাজুজ আর খুরুজ ইয়াজুজ ও মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। ও সালাসাতা খুসুফিন, খসফুন বিল মাশরিক, খসফুন বিল মাগরিব, খসফুন বিল জাজিদ তারক। আর তিনটি ভূমিকম্প হবে, ভূমিধস হবে। একটা হলো পশ্চিম অঞ্চলে, আরেকটি পূর্ব অঞ্চলে, আরেকটি জাজিরাতুল আরব তথা আরব উপদ্বীপে। এই তিনটি বড় বড় ভূমিধস হবে। ওয়াখিরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামান। আর সর্বশেষ যে আলামতটি হবে, প্রকাশ হবে এই 10টির মধ্যে, সেটি হচ্ছে একটি আগুন যে এমন থেকে বের হবে এবং মানুষদেরকে ধাওয়া করে তাদের একত্রিত হওয়ার স্থান তথা সিরিয়ার দিকে নিয়ে যাবে। অন্য এক বর্ণনায় 10ম নিদর্শনটা বলা হয়েছে যে একটি বায়ু প্রবাহিত হবে যা মানুষদেরকে তথা কাফেরদেরকে সাগরে নিক্ষেপ করবে। তাহলে এই হাদিসের মধ্যে হুযায়ফা ইবনে উসাইদ গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যা সহিহ মুসলিমে বর্ণিত আছে। এই হাদিস থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষিত 10টি নিদর্শনের কথা, বড় বড় নিদর্শনের কথা আমরা জানতে পারলাম, যা কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হবে। এগুলি হচ্ছে শিরোনাম। এর প্রত্যেকটি সম্পর্কে আমরা কোরআন সুন্নাহর আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সবগুলি তো একদিনে বলা যাবে না, হয়তো 2-1টা করে কি বলা যাবে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব এবং এগুলি জানা অত্যন্ত আমাদের জন্য প্রয়োজন। ঈমানের দৃঢ়তা এবং পরকালের উপরে বিশ্বাস স্থাপন করে আমরা যেন আল্লাহ পাকের একজন পরিপূর্ণ খাঁটি মুমিন হতে পারি এবং আমরা ঈমান নিয়ে যেন আল্লাহর দরবারে আমরা যেতে পারি এবং আমাদের আমলকে যেন সুন্দর করতে পারি, পরকালে যেন আল্লাহ পাকের কাছে আমরা চিরসুখের ঠিকানা জান্নাত লাভ করতে পারি। সেজন্য এসব গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আমাদের করা দরকার বা শোনা দরকার। সম্মানিত হাজরিন, এই হাদিসের ভিতরে এই 10টি আলামতের কথা বর্ণিত আছে, কিন্তু অন্যান্য হাদিসের মধ্যে কিয়ামতের আরেকটি বড় নিদর্শনের কথা উল্লেখ আছে। সেটি হলো জুহুরুল ইমাম মাহদি রাহিমাহুল্লাহ, মাহদি আলাইহিস সালাম। জুহুরুল ইমাম মাহদি, ইমাম মাহাদির আত্মপ্রকাশ, ইমাম মাহাদির আবির্ভাব কমপক্ষে 50টি মুতাওয়াতির riwayতের ভিতর বর্ণিত আছে। কোন কোন বিশ্লেষক উলামায়ে কেরাম বলেছেন যে ছোট ছোট আলামতের মধ্যে সর্বশেষ আলামত হলো এই মাহদি আলাইহিস সালাম এর আবির্ভাব। এবং অন্য উলামায়ে কেরাম বলেছেন না, বড় বড় আলামতের মধ্যে সর্বপ্রথম আলামত হচ্ছে কি জুহুরুল ইমাম মাহদি আলাইহিস সালাম, ইমাম মাহাদির আত্মপ্রকাশ বা আবির্ভাব। এটা বড় আলামতের কি প্রথম নম্বর আলামত। সহিহ হাদিসের বিবরণ থেকে জানা যায় আখিরি জামানায় ইমাম মাহদি আলাইহিস সালাম আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। উম্মতে মুহাম্মাদি তার আমলে বিরাট কল্যাণের মধ্যে থাকবে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
তখন ফল ফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয় হবে, ইসলামের শত্রু পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কথা এই ভূমিকার মধ্যে আমরা শুনলাম। এবারে আমরা বিস্তারিত আলোচনা করছি ইমাম মাহদী আলাইহিস সালাম এবং তার বংশ পরিচয় এবং তিনি কতখানি বয়স নিয়ে আবির্ভাব হবেন। হয়তো বা ইতিপূর্বে অনেক বুজুর্গ ব্যক্তিরা বলেছেন, বিশ্লেষক বলেছেন, হাদিসের বিশ্লেষকগণ বলেছেন যে ইমাম মাহদী তিনি জন্মগ্রহণ করেছেন। কেউ কেউ বলছেন তিনি কত বছরে আবির্ভূত হবেন। একটি হাদিস আছে, আন আরতাদা রাদিয়াল্লাহু তাআলা আন قال আল-মাহদী ইবনু 60 সানাতান, ইমাম মাহদী হবেন 60 বছরের একজন মানুষ। অর্থাৎ তার বয়স যখন 60 বছর হবে তখন সে আত্মপ্রকাশ করবে, একদম তার বয়সের পূর্ণতা লাভ করবে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়ামলিকাল আরাব রাজুলুম মিন আহলি বাইতি ইউআতিউ ইসমুহু ইসমি, রাওয়াহু তিরমিজি। সুনানে তিরমিজির মধ্যে হাদিসটি বর্ণিত আছে। হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, কিয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না আরবের রাজ্যভার গ্রহণ করবেন আমার বংশের একজন লোক, যার নাম হবে আমার নামের মতো, যার নাম হবে আমার নামের মতো, অর্থাৎ যার নাম হবে কি মুহাম্মদ। ইমাম মাহদীর আসল নাম হবে কি মুহাম্মদ, রসুলের বংশের হবে। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল-মাহদী ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি। কিতাবুল ফিতান, ইমাম নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ কিতাবুল ফিতানের মধ্যে আছে, হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মাহদী তার নাম হবে আমার নাম আর তার পিতার নাম হবে আমার পিতার নাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে, আমাদের রাসূলের নাম কি মুহাম্মদ, পিতার নাম কি আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে আসছে। আন কাতাদাতা ক্বালা কুলতু লিসাইদ ইবনুল মুসাইয়িব আল মাহদী হাক্কুন হুয়া ক্বালা হাক্কুন ক্বালা কুলতু মিম্মান হুয়া ক্বালা বিন কুরাইশ। কাতাদা তিনি বলছেন, আমি সাইদ ইবনুল মুসাইয়িব কে জিজ্ঞাসা করলাম মাহদী যে আসবে এটা কি সত্য কিনা, সত্য ঘটনা কিনা। ক্বালা হাক্কুন, তিনি বললেন অবশ্যই সত্য। ক্বালা কুলতু মিম্মান হুয়া, তিনি জিজ্ঞাসা করলেন কোন বংশ থেকে আসবে। ক্বালা মিন কুরাইশ, কুরাইশদের থেকে। কুলতু মিন আইয়ি কুরাইশিন, কুরাইশের কোন শাখা থেকে আসবে। ক্বালা মিন বনি হাশিম, বনি হাশিম শাখা থেকে। কুলতু মিন আইয়ি বনি হাশিম, বনি হাশিমের কোন শাখা থেকে আসবে। ক্বালা মিন বনি আব্দুল মুত্তালিব, বনি আব্দুল মুত্তালিবের শাখা থেকে আসবে। কুলতু মিন আইয়ি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের তো ছেলে অনেক আছে, ঠিক না, তার ছেলে নাতি অনেক আছে না, তা সে কোন শাখার থেকে আসবে। ক্বালা মিন ওয়ালাদে ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে সন্তানদের থেকে হবে। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা
ওইটা আবু দাউদ শরীফের হাদিস। আবু দাউদ শরীফে আরেকটি বর্ণনা আছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলছেন ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন আওলাদে ফাতেমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাহদী হবে আমার বংশধর ফাতেমার মানে সন্তানদের মধ্য থেকে একজন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস সুনানে আবু দাউদের ভিতরে হাদিস টেনেছেন। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ লাম ইয়াবকা ইল্লা ইয়াওমুন লাতাওয়ালা যালিকাল ইয়াওম হাত্তা ইয়াবাসা ফীহি রাজুলান মিন্নি আও মিন আহলি বাইতি ওয়াতিউ ইসমুহু ইসমা আবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ লাম ইয়াবকা ইল্লা ইয়াওমুন, কিয়ামত সংঘটিত হওয়ার যদি একদিনও বাকি থাকে, এখনো ইমাম মাহদী আসে নাই মনে করেন, কিন্তু কিয়ামত সংঘটিত হওয়ার বাকি মাত্র কয়দিন আছে? একদিন। তাহলে কি হবে? লাতাওয়ালা যালিকাল ইয়াওম, আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসটিকে এত লম্বা করবেন হাত্তা ইয়াবাসা ফীহি রাজুলাম মিন্নি, আমার বংশধর থেকে একজন লোক পাঠাবেন অথবা আমার পরিবারের পক্ষ থেকে একজন লোক পাঠাবেন যার নাম হবে আমার নামের মতো, যার পিতার নাম হবে আমার পিতার মতো, পিতার নামের মতো। অর্থাৎ ওই দিবসটাকে এত লম্বা করবে যাতে করে ওই ইমাম মাহদী এসে এই জগতের ভিতরে তিনি যতদিন থাকার কথা ততদিন সে থাকতে পারবে, ওই দিবসটা ততদিন কি হবে? ততটুকু লম্বা হবে। ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা, জমিনকে পরিপূর্ণ করে দিবে আদল এবং ইনসাফ, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে পৃথিবী ভরে দিবেন। কামা মুলিয়াত জুলমা ওয়া জাওরা, যেমন জুলুম এবং বিভৎস অবস্থায় পৃথিবী ভরে যাবে, যেমন জুলুম অত্যাচারে যেমন দুনিয়া ভরে যাবে, সেই জুলুম অত্যাচার দূর করে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি গোটা পৃথিবী ইনসাফ এবং ন্যায় দিয়ে কি ভরে দিবে। ইমাম মাহদী কিছু গুণাগুণ এবং বৈশিষ্ট্য। আন উম্মে সালামাতা রাদিয়াল্লাহু তাআলা ক্বালাত সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুন ইখতিলাফুন ইনদা মাউত খলিফাতিন ফায়াখরুজু রাজুলুম বিবনি হাশিম, যে খলিফা মৃত্যুর পরে যখন মতানৈক্য দিবে মানুষের মধ্যে কাকে ইমাম বানাবে, তখন হঠাৎ বনি হাশেম গোত্র থেকে একজন ব্যক্তি বের হবে। হায়াতি মক্কাতা, সে মক্কায় আসবে, মক্কা শরীফ আসবে। ফায়াস্তাকরিজুহুন নাসু মিন বাইতিহি বাইনার রুকনে ওয়াল মাকামে, লোকেরা তাকে তার ঘর থেকে বের করে হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে নিয়ে আসবেন, কাবার চত্বরে নিয়ে আসবেন। ফায়ুজাহহাজু ইলাইহি জাইশুম মিনাশ শাম, সিরিয়া থেকে একদল শত্রুর লোক, একদল সৈন্যবাহিনী পাঠানো হবে। হাত্তা ইযা কানু বিল বায়দা খুসিফা বিহিম, যখন তারা মক্কা তরিফ থেকে অদূরে বায়দা নামক স্থানে অর্থাৎ সমতল ভূমিতে যখন তারা পুষবে, তখন তাদেরকে ধসিয়ে দেওয়া হবে। ওই সৈন্যরা আসবে ইমাম মাহদীকে আক্রমণ করার জন্য। হায়াতিহি আসহাবুল ইরাক ওয়া আবদারুশ শাম, ওই সৈন্যবাহিনী ধসে যাওয়ার পর ইমাম মাহদীর কাছে ইরাক থেকে এবং সিরিয়া থেকে দলে দলে বড় বড় ওলামা মাশায়েখ তারা আসবেন। ইমাম মাহদীর হাতে তারা কি করবেন? বায়াত গ্রহণ করবেন। এবং তারা বায়াত গ্রহণ করার পরে সাধারণ মানুষ দলে দলে তার হাতে কি করবে? বায়াত গ্রহণ করবে। অতঃপর ইমাম মাহদী আগেই বলে রাখি যে ইমাম মাহদী আলাইহিস সালামের দলে প্রথম দিকে খুব লক্ষ্মী থাকবে, খুব কম থাকবে। এই কম থাকার কারণে তাদের উপরে এরকম হামলা করার জন্য চাইল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শত্রুদেরকে জমিনের ভিতরে ধসিয়ে দিয়ে তাকে সাহায্য করে তাকে রক্ষা করবেন। অথবা ইমাম মাহদী আলাইহিস সালাম সাথী সঙ্গীদেরকে নিয়ে বাইতুল্লাহ শরীফ আশ্রয় নেবেন। শুরুতে তার সাথীর সংখ্যা কম হওয়ায় আল্লাহ তাআলা শত্রুটিকে ধসিয়ে দিয়ে তাকে সাহায্য করবেন।
যেমন আরেকটি হাদিস আছে, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سيعود بهذا البيت يعني الكعبة قوم ليست لهم منعات ولا عدد ولا عدة يبعث إليهم جيش حتى إذا كانوا ببيضاء من الأرض خسف بهم। যেটা ওই আগের হাদিস থেকে বোঝা গেছে যে মানে অচিরেই এই কাবা শরীফের কাছে এমন একটা কওম আসবে যাদের শক্তি সামর্থ্য প্রথমে তেমন থাকবে না, তাদের লোকবল কম থাকবে এবং তাদের সংখ্যাও কম থাকবে, শক্তিও কম থাকবে, কিন্তু তাদেরকে আক্রমণ করতে আসলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আক্রমণকারী সৈন্যদেরকে বয়দা নামক স্থানে ধসিয়ে দিয়ে হযরত ইমাম মাহদী এবং অনুসারীদেরকে আল্লাহ পাক রক্ষা করবে। হামলাকারী সৈন্যদের মধ্য থেকে শুধু একজন জীবিত থাকবে। এই যে লোকগুলি হামলা করতে আসবে ইমাম মাহদী আলাইহিস সালামকে, তাদের মধ্য থেকে তারা যে ধ্বংস হয়ে গেছে কথা জানবে কেমনে? তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা লোককে বাঁচায় রাখবেন, সে ওই পিছনে যারা থাকবে তাদের দেশে তার সেই লোকদেরকে খবর দেওয়ার জন্য। সেটাও হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আছে, আন্নাহা সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াউম্মান্না হাদাল বাইত জাইশুন ইয়াবজুনা হাত্তা ইযা কানু বিবায়দা মিনাও ইউকসাফু বিআওসাতিহিম ওয়া ইউনাদি আউয়ালুহুম আখিরাহুম। তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই বাইতুল্লাহকে আক্রমণ করার জন্য, ইমাম মাহদীকে আক্রমণ করার জন্য একদল সৈন্য আসবে, তারা বয়দা নামক স্থানে তারা মাঝপথে তাদেরকে ধসিয়ে দেওয়া হবে। তাদের অগ্রপশ্চাতে দুইটা দল থাকবে, যারা আগে এসেছে তারা তো কি মানে আক্রান্ত হয়ে গেছে, তারা ওই যারা পিছনে আছে তাদের কাছে সাহায্য চাইবে, কিন্তু তারা সাহায্য করতে পারবে না, সবাইকে আল্লাহ পাক ধসিয়ে দিবেন। ফালা ইয়াবকা ইল্লা শারীদ আল্লাযী ইউফিরু আনহুম, একজন মানুষ শুধু বাকি থাকবে, যেই ব্যক্তি গিয়ে তাদের পিছনের কওমদেরকে কি করবে, খবর দিবে। ইমাম মাহদী আলাইহিস সালাম এই দুনিয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার আদর্শের উপরে প্রতিষ্ঠিত থেকে তিনি যুদ্ধ করবেন। আন উরওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ورجل من التي يقاتل على سنتي كما قاتلت على لوحي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার বংশ থেকে একজন লোক আসবে, সৎ লোক আসবে, নেককার লোক আসবে, যিনি আমার সুন্নাতের উপর প্রতিষ্ঠিত থেকে, আমার আদর্শের উপর প্রতিষ্ঠিত থেকে শত্রুদের মোকাবেলা করবে, লড়াই করবে, যেমনটা আমি ওহীর নির্দেশ প্রাপ্ত হয়ে আমি কি করেছি, শত্রুদের মোকাবেলা করেছি এবং লড়াই করেছি। বিভিন্ন ভাবে হাদিসে হযরত ইমাম মাহদী সম্পর্কে বলেছেন। ইমাম মাহদী হবেন অদম্য সাহসী, তিনি কি করবেন, শত্রুকে পরাস্ত করে তিনি দ্বীনকে প্রতিষ্ঠিত করবেন এবং তিনি মানে অসম্ভবকে সম্ভব করবেন আল্লাহ পাকের সাহায্য নিয়ে। যেমন আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আছে, ক্বালা ইয়াখরুজু রাজুলুম মিন ওয়ালাদিল হুসাইন মিন কিবারিল মাশরিকি ওয়ালা বিস্তাকবালাতহুল জিবালু লাহাদামাহা ওয়াত্তাখাযা ফিহা তুরুকা। যে হুসাইন থেকে ওই যে তিনি আসবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মানে সন্তানদের থেকে একজন, বলছেন না, তো সেই সন্তানকে কোন কোন বর্ণে আছে হুসাইনের বংশধর হবে, কোন কোন বর্ণে আছে হাসানের বংশধর। এই জন্যে তাকে বলা হয় কুরাইশি, ফাতেমি, হাসানি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কুরাইশি, ফাতেমি, হাসানি। মিন কিবারিল মাশরিকি, পশ্চিম দিক থেকে একজন লোক বের হবে, অর্থাৎ মদিনার থেকে আগমন করবে। ওলা বিস্তাকবালাতহুল জিবাল, যদি তাহার সামনে বিরাট পর্বত এবং পাহাড়ে পড়ে যায়, লাহাদামাহা, সেই পাহাড় কেটে পাহাড়কে সমতল করে ওয়াত্তাখাযা ফিহা তুরুকা, তাকে রাস্তা বানিয়ে দিবে, অর্থাৎ মানুষের চলাচলের পথ সহজ করে দিবে। অর্থাৎ তার সামনে যত বিপদ মুসিবত আসুক না কেন, যত কঠিনতা আসুক না কেন, তা সহজ করে মানুষের জন্য এবং উম্মত মুহাম্মাদের জন্য
তাদের জীবন যাত্রাকে সহজ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। ইমাম মাহাদির বৈশিষ্ট্য, ঈসা আলাইহিস সালাম তিনিও কিন্তু ইমাম মাহাদির সময় আগমন করবেন, আবির্ভূত হবেন, আসমান থেকে তিনি অবতরণ করবেন। ইমাম মাহাদির পিছনে তিনি সালাত আদায় করবেন। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদির ইমামতিতে তিনি সালাত আদায় করবেন। যেমন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, ক্বালা আল মাহদিউল্লাযী ইয়ানজিলু আলাইহি ঈসা ইবনে মারইয়াম ওয়া ইউসাল্লি খালফাহু ঈসা আলাইহিস সালাম, যে মাহদী হচ্ছেন সেই মহান ব্যক্তি যে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং তার পিছনে সালাত আদায় করবেন। এখানে একটা কথা মনে রাখা দরকার, ঈসা আলাইহিস সালাম হচ্ছেন নবী আর মাহদী আলাইহিস সালাম হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তিনি কোনো কিনা নবী না, নবীর মধ্যে একজন তিনি গুরুত্বপূর্ণ সৎ লোক, নেককার লোক। ঠিক আছে, এখন ঈসা আলাইহিস সালাম তার পিছনে নামাজ পড়বেন। ঈসার থেকে তার মর্যাদা বেশি এই জন্য নয়, বরং ইমাম মাহদী আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে, উম্মতে মুহাম্মাদির যে বৈশিষ্ট্য, সেই কারণে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ইমাম মাহদীকেই ইমামতির মুসাল্লায় দাঁড় করায় দিবেন। ইমাম মাহদী তিনি আদব রক্ষা করবেন, ঈসা আলাইহিস সালামকে ইমামতি করার জন্য অনুরোধ করবেন, কিন্তু তিনি করবেন না। ইমামতি করার জন্য অনুরোধ করবেন কাকে? ইমাম মাহদী আলাইহিস সালামকে। বলেন আল্লাহু আকবার। এখন ইমাম মাহদী আসবেন 60 বছর বয়সে, কোন কোন বর্ণনা আছে অন্য রকমের বয়সের কথা আছে। যাই হোক, ইমাম মাহদী আলাইহিস সালাম এই দুনিয়ায় আত্মপ্রকাশ করে কতদিন তিনি এই দুনিয়াকে শাসন করবেন, রাজ্য শাসন করবেন, এবং কতদিন দুনিয়ার মানুষ তার রাজ্য শাসনের সুখ ভোগ করবে। বিশিষ্ট সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন, ক্বালা আল মাহদী ইয়াঈশু ফি যালিকা ইয়ানি বাদা মা ইয়ামলিকু 7 সিনিন আও 80 আও 90। এটাও কিতাবুল ফিতানের ভিতরে এই হাদিসটি বর্ণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি রাজ্যভার গ্রহণ করবেন এই উম্মতের, তখন থেকে তিনি 7 বছর 7 বছর তিনি কি করবেন? রাজ্য শাসন করবেন। কোন কোন বর্ণনা আছে 8 বছর, কোন কোন বর্ণনা আছে কি 9 বছর, কিন্তু 7 বছরের কথাটাই কি বেশি, 7 বছর করবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে অপর একটি হাদিসে বর্ণিত আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাহদিয়ু মিন্নি আহলাল জাবাহা আকনাল আনাফি ইয়ামলাউল আরদা কিসতা ওয়া আদলা কামা মুলিয়া জাওনা ওয়া যুলমা ইয়ামলিকু 7 সিনিন। রাওয়াহু আবু দাউদ। সুনানে আবু দাউদ শরীফের ভিতরে হাদিসটি বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাহদী হবে আমার বংশের থেকে। তার কিছু বৈশিষ্ট্য, শারীরিক অভাব হচ্ছে এরকম, আহলাল জাবাহা অর্থাৎ তার কপাল হবে প্রশস্ত এবং উজ্জ্বল, তার কপালে নূর চমকাবে এবং প্রশস্ত হবে। আকনাল আনফে, এবং তার নাক হবে উঁচু। ইয়ামলাউল আরদা কিসতা ওয়া আদলা, এই জমিনকে তিনি ন্যায় এবং ইনসাফের দ্বারা ভরে দিবেন, যেমন জুলুম এবং ব্যভিচার এবং পাপাচারে পুরা পৃথিবী ভরে যাবে। জুলুম এবং পাপাচারে এই দুনিয়া যেভাবে ভরে যাবে, সেই জুলুম পাপাচারকে দূর করে তিনি এই পৃথিবীকে ন্যায় ইনসাফ দিয়ে ভরে দেবেন। ইয়ামলিকু 7 সিনিন, তিনি 7 বছর পর্যন্ত তিনি এই পৃথিবীতে রাজ্য শাসন করবেন। সম্মানিত হাজরিন, তিনি মানুষকে এত দান করবেন যে সেই দান নিয়ে সে কুলাতে পারবে না, ওজন করে নিতে পারবে না। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত অপর একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফায়াজিউ ইলাইহি রাজুল ফায়াকুল ইয়া মাহদিয়ু আতিনি ফায়াহসি লাহু ফি সাওবিহি মাস্তাতা আইয়াহমিলাহু। রাওয়াহু ইবনে মাজাহ। সুনান ইবনে মাজাহ শরীফে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন সৎ লোক আসবে আমার বংশধর থেকে, তাকে বলা হবে যে হে মাহদী, আমাকে কিছু দাও। কোন এক ব্যক্তি বলবে আমাকে কিছু দান করো।
ফায়াহসিলাহু ফি সাওবিহি, তার কাপড়ে এত দান করবেন, এভাবে ভরে দিবেন যাতে করে সে বহন করতে কি হবে, কষ্ট হবে। অর্থাৎ প্রত্যেক মানুষকেই এভাবে তিনি কি করবেন, দান করবেন, কেউ যেন অভাব বোধ করতে না পারে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে বিশিষ্ট বিজ্ঞ আলেমদের, কতিপয় আলেমদের বক্তব্য আপনাদেরকে আমি শোনাচ্ছি। যেমন হাফেজ আবুল হাসান আল আবিরি রহমাতুল্লাহ বলেছেন, মাহদী সম্পর্কিত হাদিসগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুতাওয়াতির হিসাবে বর্ণিত আছে। অর্থাৎ ইমাম মাহদীর আগমন সম্পর্কে যে সমস্ত হাদিসগুলি বর্ণিত হয়েছে, সেই হাদিসগুলি উসুলে হাদিস, অর্থাৎ হাদিসের উসুলে হাদিসের পরিভাষায় এই হাদিসগুলিকে বলা হয় মুতাওয়াতির হাদিস। মুতাওয়াতির হাদিসের ব্যাখ্যা হলো, সংক্ষিপ্ত কথা হলো, ওই সমস্ত হাদিস যেই হাদিসের বর্ণনা সূত্র, সিলসিলা, ধারাবাহিকতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে, মাঝখান দিয়ে কোনো কি হয় না, বিচ্ছিন্ন হয় নাই। আর প্রত্যেক যুগের ভিতরে এত লোকেরা বর্ণনা করেছেন যারা মিথ্যার উপরে মানে একত্রিত হওয়া কখনো সম্ভব নয়, সেইটাকে বলা হাদিসে মুতাওয়াতির। অর্থাৎ ইমাম মাহদী সম্পর্কে যত হাদিস আসছে সব হাদিসগুলি মুতাওয়াতির পর্যায়ে। তিনি আহলে বায়ত তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশধরের অন্তর্ভুক্ত হবেন। তিনি 7 বছর রাজত্ব করবেন। তার রাজত্বকালে পৃথিবীর ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে। তার রাজত্বকালে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম তার পিছনে নামাজ পড়বে। এসব কথা তাহদিবুল কামাল ফি আসমাইল রিজাল 3য় খণ্ডে 1194 পৃষ্ঠার ভিতরে এটি বর্ণিত আছে। আরেকজন বড় আলেম তিনি বলছেন, ইমাম শাওকানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যতদূর জানা যায় ইমাম মাহদীর ব্যাপারে 50টি মুতাওয়াতির হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে রয়েছে সহিহ, হাসান ও সামান্য ত্রুটি বিশিষ্ট হাদিস, যা অন্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে ত্রুটি মুক্ত হয়ে গেছে। সুতরাং বিনা সন্দেহে হাদিসগুলি মুতাওয়াতির। অর্থাৎ ইমাম মাহদী সম্পর্কে যত হাদিস সবগুলি কি মুতাওয়াতির হিসাবে এগুলির বিশ্বাস করা যায়। এটা কোথায় আছে? নাজমুল মুতানাসিব মিনাল হাদিসিল মুতাওয়াতির, এই কিতাবের 145 নম্বর এবং 146 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে। শাইখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, যিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, তিনি আজ আর বেঁচে নাই। তিনি বলছেন, ইমাম মাহদীর বিষয়টি অতি স্পষ্ট। এই ব্যাপারে হাদিসগুলি মুতাওয়াতির সূত্রে বর্ণিত। তার আগমন সত্য। তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল হাসানি আল ফাতিমি, যেটা আগে বলেছিলাম, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল হাসানি আল ফাতিমি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর এবং ফাতেমার সন্তানের হবে, হাসানের সন্তানদের থেকে তিনি আসবেন। এই জন্য তার পরিপূর্ণ পরিচয় হবে এভাবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাসানি আল ফাতিমি। আখিরি জামানায় তিনি আগমন করে সত্য ন্যায় প্রতিষ্ঠা করবেন, অন্যায় ও অবিচার প্রতিহত করবেন। তার মাধ্যমে আল্লাহ সত্য কল্যাণের ঝান্ডা বুলন্দ করবেন। যে ব্যক্তি আখিরি জামানায় ইমাম মাহদীর আগমনকে অস্বীকার করবে, তার কথায় কর্ণপাত করা যাবে না। এটা কোথায় আছে? ডক্টর আব্দুল্লাহ সুলাইমান আল গুফাইলি লিখিত আশরাতুস সাআ বইয়ের ভিতর কি আছে। এই পর্যন্ত আমি কোরআন এবং হাদিস আর বিশিষ্ট ব্যক্তিবর্গের তথ্য দিয়ে আপনাদের সামনে ইমাম মাহদী সম্পর্কে আলোচনা করেছি। এই উপরোক্ত বিস্তারিত আলোচনা থেকে ইমাম মাহদী সম্পর্কে যা আমরা অবগত হলাম তার সার সংক্ষেপ বলেই আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আখিরি জামানায় এই উম্মতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ থেকে একজন সৎ লোক আসবেন, যার সংক্ষিপ্ত পরিচয় ভাবে আমরা জানতে পারি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল ফাতিমি আল হাসানি। মাকাম ইব্রাহিম হাজরে আসওয়াদের মতান্তরে রুকনে ইয়ামানির মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত গ্রহণ করবেন। ইরাক থেকে এবং সিরিয়া থেকে দলে দলে উলামা মাশায়েখ এসে সর্বপ্রথম তার হাতে বায়াত গ্রহণ করবেন। এরপরে সাধারণ মুসলমানেরা তারা দলে দলে বায়াত গ্রহণ করবে। তাকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে। সৈন্য দলটি যখন মক্কার পথে বায়দা নামক স্থানে পৌঁছবে, তখন ভূমিধসে সকল সৈন্য হালাক হয়ে যাবে, একজন মাত্র বেঁচে থাকবে।
আল্লাহ তাআলা ইমাম মাহদীকে এভাবে তার শত্রুদের হাত থেকে হেফাজত করবেন। তিনি মুসলমানদের খলিফা হয়ে ইসলামের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। তার জামানায় মুসলমানদের মাঝে চরম সুখ শান্তি ও নিয়ামত বিরাজ করবে। অতঃপর তিনি দামেস্কের মসজিদে ফজরের নামাজের সময় ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবেন। প্রথমে ঈসা আলাইহিস সালামকে নামাজের ইমামতি করার অনুরোধ জানাবেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে স্বয়ং ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতি করবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম ইমাম মাহদীর পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। অথবা তিনি ঈসা আলাইহিস সালামের সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জাল হত্যার কাজে ঈসা আলাইহিস সালাম সহায়তা করবেন। তারপর তিনি 7 বছর মতান্তরে 9 বছর পৃথিবীতে বসবাস করে মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ তার জানাজা নামাজ পড়বে। এই ছিল ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে আজকের আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ আলোচনার উপর অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন। আমরা সকালে বলি আল্লাহুম্মা আমিন। কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে এরপরে আসবে দাজ্জাল সম্পর্কে। আগামী জুমাতে আলোচনা হবে দাজ্জাল প্রসঙ্গে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।